কাফের বিশ্বাস রাখবেন এটা তো আল্লাহ জানেন, সে তো অস্বীকারই করে কাফের হয়েছে। তাহলে ঈমান রাখো এই কথাটা আল্লাহ কাকে বলতেছেন? বিশ্বাসী বান্দাদেরকে বলতেছেন, মুমিনদেরকে বলতেছেন। আপনি কোথায় গিয়ে ওয়াজ করবেন এটা একটা সবক আপনাকে নিতে হবে। কাফের মুশরিকদের কাছে গিয়ে সব ওয়াজ করা যাবে না, কারণ সে তো ঈমানই গ্রহণ করে নাই। তাকে আপনি শরীয়ত শিখাবেন কি? তাকে রাসূল একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। প্রথম দাওয়াত একটাই, আগে কালেমা পড়ো, সফল হবে। এরপরে সফল হইতে কি লাগে সেটা পরে আসবে। আর এখন আমরা কাফের মুশরিকের সামনে আমাদের শরীয়তের বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ করতেছি, ঈমানের দাওয়াত নাই। কাফের মুশরিক কাদেরকে বললাম? দাড়ি টুপিওয়ালা সূরতে কাফের মুশরিক আছে। আল্লাহর কোরআন বলতেছে আকসারুহুম বিল মুশরিকিন, মুমিনদের মধ্যে অধিকাংশ মুশরিক। আল্লাহর কোরআন বলে মুমিনদের মধ্যে অধিকাংশ মুশরিক, অর্থাৎ ঈমানও আছে, শিরকও করে। তা আপনি তাদের সামনে শরীয়তের এত বড় বড় কথা বলেন আর কি? তাকে আগে শিরকের মুক্ত হওয়ার জন্য কথা বলেন। যারা নামাজ তরক করতেছে তাদেরকে রাসূল বলতেছে কুফরি করেছে, তাদেরকে আপনি শরীয়ত শিখানোর দরকার কি? তাকে আগে ঈমান গ্রহণ করতে বলেন। এটা ইসলামিক তৌহিদ। গড়ে আমরা লক্ষ জনতার সামনে যে ধরনের আলোচনা করি, অধিকাংশ বক্তা বক্তব্যের মানহাজ বোঝে না, বক্তব্যের সূত্রই বোঝে না। রাসূলের দাওয়াতের সিস্টেম অনেকের কাছে নাই, গলাবাজি করতেছে, নিজেদের শো করার জন্য, মানুষের সামনে জনপ্রিয় হওয়ার জন্য কথা বলতেছে। এটা হেদায়েতের জন্য কাজ হবে না। হেদায়েতের পথে মানুষকে ডাকতে হলে আপনাকে বুঝে বুঝে কথা বলতে হবে। ডাক্তার যেমন রোগী রোগ দেখে চিকিৎসা দিবে, আন্দাজে সব ওষুধ দিয়ে দিবে না, ঠিক আলেমরাও মানুষকে হেদায়েতের কথা বলতে হলে তার সমস্যা অনুযায়ী কথা বলতে হবে। গড়ে সব প্রেসক্রিপশন দিলে হবে না। কথা বুঝতেছেন? এখন এগুলো বলার সময়ও নাই, সুযোগও নাই। ফিতনা এতটা বেশি সয়লাভ হয়েছে যে কথা বলতে গেলে আগে ফিতনার জবাব দেওয়া লাগে। হেদায়েতের কথা কতক্ষণ বলবে? আলেমরাও বিপাকে আছে। আপনাকে আমি এমন কিছু কথা বলতে চাই যেই কথাগুলো আপনার আমার আমলের জন্য তরক্কি হবে, ঈমান মজবুত হবে, কিন্তু প্রসঙ্গ এমন আসে যেগুলো জবাব দিতে গিয়ে আর ওই কথাগুলো বলার সুযোগ থাকে। এটাকেই ফিতনা বলা হয়েছে। আমলের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হবে, হেদায়েতের পথগুলোকে সংকুচিত করে দেওয়া হবে। মানুষের ঈমান বাড়ে এমন কাজগুলোর বদলে ঈমান দুর্বল হয় এমন ফিতনা তৈরি হবে। আজকে তাই হচ্ছে। ওয়াজ মাহফিলগুলোতে ফেরকাবাজি নিয়ে আলোচনা হয়, অথচ সেখানে এই ফেরকাবাজি আলোচনা না করে 10 মিনিট কোরআন তেলাওয়াত, 10 মিনিট দুরূদ পাঠ, 10 মিনিট জিকির আজকার, 10 মিনিট দোয়া করলে এই 40 মিনিট বান্দার জন্য ঈমানের দিক থেকে অনেক তরক্কি নিয়ে আসতো। কি বলেন ঠিক কিনা? একজন বক্তা কথা বলতে গিয়ে 1 ঘন্টা কথা বলে, কিন্তু তার পুরো আলোচনার মধ্যে 10 মিনিট দোয়া পাওয়া যায় না, 10 মিনিট দুরূদ সালাম পাওয়া যায় না, 10 মিনিট কোরআনের আয়াত তেলাওয়াত পাওয়া যায় না, 10 মিনিট প্রয়োজনীয় শরীয়তের আলোচনা পাওয়া যায় না। কি আলোচনা করেন আপনি ঘন্টার পর ঘন্টা? কথা বুঝতেছেন? মানুষকে ডেকে নিয়ে খাঁচায় বন্দি করে আপনি খালি অপারেশন করবেন, এটা আপনাকে কে বলেছে? আপনি এলাজ করেন, তাকে নিরাময় করেন, সান্ত্বনা দেন, পাশে বসে তাকে আপনি মেসেজ করেন, তাকে আপনি তার শান্তিপূর্ণ কথা দিয়ে তাকে প্রেসক্রাইব করেন। ডাক্তার হসপিটালে কেন রোগী ভর্তির কথা বলে? কি 24 ঘন্টা ওষুধ খাওয়ানোর জন্য? না, বরং তাকে একটা পরিবেশে রেখে তার এলাজের জন্য, তাকে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য, যে তুমি এখন একটা নিরাপদ জায়গায় আছো, এখানে টাইম টু টাইম তোমাকে ওষুধ খাওয়ানো হবে, এখানে তোমার সেবা দেওয়ার জন্য লোক আছে, তুমি নিশ্চিন্তে রেস্ট নাও, বিশ্রাম করো, টেনশন করার কিছু নেই। এই রিল্যাক্সেশন তাকে দেওয়ার জন্য হসপিটালে ভর্তি করা হয়। কথা বুঝতেছেন? তো আমরা আলেম ওলামারা আমাদের সমাজের মানুষকে যখন মাহফিলে ডাকি, মসজিদে ডাকি, কেন? তাকে প্রশান্তি দেওয়ার জন্য, তাকে কিছু আমল শেখানোর জন্য, তাকে কিছু এলাজ করানোর জন্য, তাকে কিছু চিকিৎসা দেওয়ার জন্য ডাকি। আমরা করতেছি কি? 1 ঘন্টার আলোচনার মধ্যে এত বেশি 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 ট্রিটমেন্ট দিচ্ছি, থেরাপি, সব কি থেরাপি চলতেছে। দিতে দিতে শরীরের পশম, রক্ত, লোম সব জড়াইয়া একেবারে নাঙ্গা মাথায় ছেড়ে দিতেছি। কথা বুঝছেন? থেরাপি বুঝেন না? ক্যান্সার হয়ে গেলে ক্যান্সারে কোনো ওষুধ চলে না, তখন রেডিওথেরাপি, ইলেকট্রিক থেরাপি, বিভিন্ন থেরাপি দিয়ে শরীরের মধ্যে এমন ধরনের ইলেকট্রন সৃষ্টি করা হয় যে শরীরের মধ্যে তখন তার কোনো স্বস্তি থাকে না, প্রত্যেকটা কোষ তার অস্থির হয়ে পড়ে। ওয়াজ মাহফিলগুলো, বক্তাদের ওয়াজ শুনে মানুষ এখন বেরোয় এরকম অস্থিরতা নিয়ে, পাগল পারা হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়, পারে আর ধরে আর মারে। কি বলেন ঠিক না? অথচ এই অবস্থাটা 10 বছর আগেও ছিল না।
20 বছর আগের আলেমদের কাছে মানুষ যেত প্রশান্ত অস্থির চিত্ত নিয়ে যেত, যে মনটা ভালো নাই, অমুক হুজুরে আসছে, যাই হুজুরের কাছে একটু গিয়ে বসি, আলোচনা শুনি, বাড়ি যেত শান্ত চিত্তে, বাসায় গিয়ে বললো ভালো আচরণ করতে।